হ্যালো ফ্রেন্ড, চলে এসেছি আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। রুবি ওড়িশা ব্লগ লাইফে আপনাদেরকে আমি স্বাগত করছি। আপনারা তো জানেন আজকে হচ্ছে বৃহস্পতিবার, তাই যেইটুকু পেরেছি মন মতন করে মাকে আর ঠাকুর পুজো আমি আজকে দিয়েছি। এমনি অন্য দিন আমার হাজব্যান্ড সে পুজো করে, আমি বৃহস্পতিবারে আমি পুজোটা দিই। আর আমি আপনাদের সঙ্গে কিছুগুলো মনের কথা বলতে চাইছি। জানো বন্ধুরা, কিছু লোক আছে তারা কি কারো ভালো দেখতে পারে না, কিন্তু গায়ে তাদের জ্বালা বাঁধে, কিছু সহ্য করতে পারে না। সে যদি কেউ যদি তার ঘর সংসার নিয়ে একা চললো, তার বাচ্চা স্বামী সংসার নিয়ে সামলিয়ে খুশিতে থাকলো, কতগুলো মানুষ সেগুলো দেখতে পারে না। ওদের কি ভাতে হজম হয় না কেন কিছু বুঝে পাই না। সে কিছু না কিছু একটা মানে অশান্তি, মানে মানে নেগেটিভিটি চারদিকে মানে স্প্রেড করতে চায় ওরা। কি বলতে চাই যে তোমাদেরও তো ঘরে কিছু না কিছু দুঃখ কষ্ট আছে, তাকে নিয়ে তোমরা শান্তিতে থাকো না। কারো পিছনে লাগার কি আছে? যে যার মনে শান্তিতে থাকতে দাও বাবা। কি হবে, কি পেয়ে কি কতটা দিন মানুষকে বেঁচে থাকবে যে এত কারোর সাথে লেগে তোমরা শান্তি পাবে? আর আমি আমার সংসার নিয়ে, আমার বাচ্চা আমার স্বামী এদেরকে নিয়ে আমি আমার ঘর বাড়ি, আমাকে তো ভালো লাগে, আমি নিজে ঘর গুছাই। সব সময় আমি ঘর গুছাতে থাকি, ঘর ঝাড়তে থাকি, পরিষ্কার করতে থাকি, বাচ্চাদের খাওয়ানো, আমার দুটো মেয়ে, তাকে স্কুল ছাড়ো, তাদের পড়াও, তাদের ইয়ে করি, আমি আমার লাইফেই ব্যস্ত থাকি। ওরা কি হয়, কিছুজন মানুষের ওটা সহ্যই করতে পারে না, তার লাইফে ব্যস্ত থাকতে দেবো না। আমি একটা আজকে ঘরে কোথায় কিছু একটা এমনি কথা বলবো যে ও অশান্তি হবে, টেনশন হবে, ওদের ভিতরে অশান্তি হবে। কিছু আমার আশেপাশের লোকগুলো কতগুলো আছে, তারা এমনি যায়। কি পাবে? ভগবান তাদেরকে একটু সদ্বুদ্ধি দাও যে ওরা নিজের ঘরে নিজে শান্তিতে থাকুক, আশেপাশে যারা আছে তাদেরকেও একটু শান্তিতে থাকতে দিন। আপনাদেরকে যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ, বাই বাই।